প্রায় ৩.৫ মাসের চরম পরীক্ষা আর যুদ্ধের অন্ধকার রাত কাটিয়ে মধ্যপ্রাচ্যে উদয় হল শান্তির নতুন সূর্য। পাকিস্তানের সফল মধ্যস্থতায় অবশেষে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। প্রথম ধাপের এই সমঝোতা স্মারকের আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সব ধরনের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হচ্ছে। একই সাথে খুলে দেয়া হবে আন্তর্জাতিক জ্বালানির গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হরমুজ প্রণালী, যার ফলে বিশ্ববাজারে ইতিমধ্যে কমতে শুরু করেছে তেলের দাম। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি হবে তা উন্মুক্ত রাখা হয়েছে পরবর্তী আলোচনার জন্য। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে এই চুক্তি। পাকিস্তানের জাতীয় সংসদে দাঁড়িয়ে সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একে কূটনীতির এক ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন। আজ বিশ্বশান্তির এক ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। দীর্ঘ ৩ মাস ১৬ দিনের চরম পরীক্ষার পর ইরান ও আমেরিকা লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে। এটি কেবল দুটি দেশের চুক্তি নয়, এটি শান্তি ও সংলাপের জয়। এটি কূটনীতির সাফল্য এবং যুদ্ধের অবসান। ৩ মাস ১৬ দিন কি বেপনা। বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং হরমুজ প্রণালীর প্রধান ব্যবহারকারী দেশ চায়না এই চুক্তিকে স্বাগত জানিয়েছে সবচেয়ে কৌশলগত অবস্থান থেকে। বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে পাকিস্তানের মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেছে চায়না। আমেরিকা ও ইরান প্রথম ধাপের সমঝোতা স্মারকের বিষয়ে যে চুক্তিতে পৌঁছেছে, চায়না তাকে স্বাগত জানায় এবং পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সাধুবাদ জানায়। হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ জলপথ। এই প্রণালীতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও যৌথ স্বার্থ রক্ষা করবে। জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল দেশ জাপানের জন্য এই চুক্তি স্বস্তির এক বিশাল নিঃশ্বাস। টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপান সরকারের মুখপাত্র মাইনারু কিহারা স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই সিদ্ধান্ত কেবল বৈশ্বিক ভূরাজনীতিই নয়, বরং জাপানের অর্থনীতিকে মন্দার হাত থেকে রক্ষা করবে। এছাড়া পারমাণবিক ইস্যুসহ সব সংকটের চূড়ান্ত সমাধানও দ্রুত দেখতে চায় টোকিও। আমরা দৃঢ়ভাবে আশা করি যে এই চুক্তিটি যথাযথভাবে বাস্তবায়িত হবে। হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল বাস্তবে নিশ্চিত করা সম্ভব হলে তা জাপানের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির উপর তৈরি হওয়া মন্দার ঝুঁকি অনেকাংশে হ্রাস পেতে সক্ষম হবে। অন্যদিকে এই চুক্তিকে স্বাগত জানালেও বিশ্ববাসীকে কিছুটা সতর্কবার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ক্যানবেরায় তিনি বলেন, এই শান্তি চুক্তি পুরো বিশ্বের স্বার্থ রক্ষা করলেও বিগত কয়েক মাসের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সবকিছু রাতারাতি স্বাভাবিক হবে না। চুক্তি স্বাক্ষরের পর বৈশ্বিক সরবরাহ চেইন পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে। তবে যুদ্ধের চিরতরে অবসানই এখন সবার মূল কাম্য। The agreement between the United States of America and Iran. We have called consistently for a de-escalation and for an end to this conflict. And we know that it's been announced that there'll be a signing of the agreement on Friday. We want আপাতত যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির এই রূপরেখা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের টেবিলে কতটা বাস্তব রূপ পায়, এখন সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।